দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখেই খেতে মন যাবে। এরকমভাবে আলু পরোটা আপনারাও বানিয়ে খাবেন, খুবই সুন্দর লাগে খেতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সারা লাইফস্টাইলে আপনাদের সবার স্বাগত জানাই। আজকে নিয়ে চলে আসছি আবার একটা নতুন রেসিপির ভিডিও। আজকে বানাবো আমি আলুর পরোটা। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আলুর পরোটার জন্য আমি নিয়ে নিচ্ছি আগানে আটা, গমের আটা আছে। এতে দিয়ে দিব আগানে এতগুলো নুন, কম করে জল দিয়ে আটাটা গুলিয়ে নিব। এটাতে আর একটু জল লাগবে। এই আটাটা ছানার সময় কোনো গরম জল লাগবে না, এমনি নর্মাল জল দিয়েই আটাটা ছানতে হবে, তখনই আলুর পরোটাটা ভালো হবে। আলুর পরোটাটা করতে গেলে যদি গরম জল দিয়ে ছানি তাহলে পরোটাটা ভালো হবে না। হাত দিয়ে এরকম করে করে আটাটা ভালো করে ছেনে দিব। এই দেখুন আটাটা আমার ছানা হয়ে গেছে। এরকমভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন 10-15 মিনিট। আলুর পরোটার জন্য সবথেকে মেন জিনিস হলো এই ধনা জিরাটাকে ভাজা। এটাকে আমি ভালো করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে আমার, এবারে নামিয়ে নিব। এটার মধ্যে ঢেলে নিব, ঢেলে একটু ঠান্ডা করে নিব। এই আলু পরোটার জন্য আমি কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা আছে ধনে পাতা, এটা আছে কাঁচা লঙ্কা কুচি, আমি 2টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এটা আছে গোটা জিরা, এটা আছে ধনা জিরা যে ভেজে গুঁড়া করছি। সব নিয়ে সব রেখে দিচ্ছি ডাব্বায় বন্ধ করে। আর এতটা নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, 2টা পেঁয়াজ নিয়েছি। আর এখানে 2টা শুকনো লঙ্কা নিয়েছি। এখানে নিয়েছি নুন, আর নিয়েছি সাদা তেল। 3টা আলু নিয়েছি। এখানে আলুটা আমি আগানেই সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমি চাটনির জন্য পেঁয়াজটা ভেজে নিব, কড়াই তেল দিয়ে নিব। তেলটা আমার গরম হয়ে গেছে, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে চলে আসছে। এবারে একটু দিয়ে দিব এই জিরাটা। প্রথমে দিলে কিন্তু জিরাটা জ্বলে যাবে। ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা, এরকমভাবে লাল লাল করে ভাজতে হবে। এবার এটাকে তুলে নিব। পেঁয়াজটাকে আমি এর সাইডে নামিয়ে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নিব। নুন দিয়ে দিব এর উপরে, দিয়ে এরকমভাবে ভালো করে গুঁড়ো করে নিব। কি সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়েছে দেখুন। পেঁয়াজটা আমার গুঁড়ো হয়ে গেছে। ওতে আমি এই গরম তেলটাই দিব, একটু কম করে দিয়েছি আমি, তেলটা বেশি দিইনি। তারপরে এই আলুগুলা এর মধ্যে ছেনে নিব, চাটনিটা করে নিব। আলুটাকে একদম ভালো করে মিক্স করতে হবে, যেমন এরকম না থাকে, তাহলে এরকম থাকলে রুটিতে খেতে ভালো লাগবে না। তারপরে দিয়ে দিব এর মধ্যে ধনে পাতা কুচি, তারপরে দিয়ে দিব কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিব এই মশলাটা যে ভিজে রাখছিলাম এই মশলাটা। তারপরে এগুলোকে সবগুলোকে মিক্স করে নিব। এই দেখুন চাটনিটা আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখে। এটাকে আবার একটু হাত দিয়ে মিক্স করে নিব। এটাকে হাত দিয়ে আবার একবার মিক্স করে নিয়েছি। এটাকে আমি আটা হাত করে নিয়েছি, নেওয়ার পরে এরকমভাবে গোল গোল করে নিব। এই গোলাটা একটু বড় বড় নিতে হবে। এই দেখুন এরকমভাবে আমি সবগুলো গোল করে নিব। আমি সব গোল গোল করে নিয়েছি, 7টা হয়েছে, বড় বড় করে গোলা করে নিয়েছি। তারপরে এর মধ্যে
এবারে আলুর চাটনিটা ভর্তি করব। একটু একটু আটা হাত করে এটাকে গোল করে নিব। এরকমভাবে একটা গোলা নিয়ে গোল হয়ে গেছে, তারপরে এর মধ্যে এর ভিতরে চাটনিটা দিয়ে দিব। তারপরে এটাকে এরকমভাবে মুড়ে নিব, মুখটাকে এরকম করে বন্ধ করে দিব। এই দেখুন আমার একটা রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি সবগুলোই রেডি করে নিব। সবগুলো আমার মোড়া হয়ে গেছে, এটা হলেই শেষ। ঠিক সেই রকমভাবে আমি সবগুলোই করে নিয়েছি। এই দেখুন কীরকম করে মুড়তে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখুন এবারে আমি রুটিগুলোকে বেলে নিব। একটু আটা মাখিয়ে রুটিটাকে আমি বেলে নিব। চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বেলে নিব। আমার রুটিটা আমার কত সুন্দর করে বেলা হয়েছে, কোনো জায়গা ফাটেনি রুটিটা। এরকমভাবে আমি সব রুটিগুলোকে বেলে নিব। বেলার পরে সব রুটি একসঙ্গে সেঁকে নিব। এই প্লেটটার উপরে রেখে দিব একটা একটা করে। একটা রুটি আমি ওরকমভাবে বেলে নিব। হালকা হালকা হাতে বেলতে হবে, এটাকে জোর করে বেলা যাবে না। আবার একটা রুটি বেলা হয়ে গেছে, দেখুন 3টা রুটি বেলা হয়ে গেছে। খুব সুন্দরভাবে বেলা হচ্ছে রুটিগুলা। রুটিগুলো আমার বেলা হয়ে গেছে, এটা হলে হয়ে যাবে শেষ। এই দেখুন সব রুটিগুলো বেলা হয়ে গেছে, এবারে একটা একটা করে সেঁকে নিব। রুটিটা দিয়ে দিব। রুটিটাকে আমি উল্টে নিব। তারপরে এতে আমি তেল দিয়ে দিব। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। দেখুন কেমন ফুলতেছে রুটিগুলো। রুটিটা আমার সেকা হয়ে গেছে, এবারে তুলে নিব। সেরকমভাবে আবার একটা রুটি দিয়ে দিব। সব রুটিগুলোই দেখুন আমার কেমন ফুলতেছে। এবার রুটিটাকে উল্টে নিব। তেল দিয়ে নিব। এটা আমার শেষ রুটি। সব রুটিগুলো আমার সেকা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই দেখুন রুটিগুলা আমার সব রুটিগুলো হয়ে গেছে। আপনাদেরকে দেখালাম কীরকম করে বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রুটিটা খেতে কিন্তু খুবই টেস্টি। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন করে বানিয়েছি আমি আলুর পরোটাটা। ভিডিওটা যদি আমার ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।